আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আপনার আভা আভা আল খামিস মোশাহেদের একটা বাংলাদেশি অধ্যুষিত মার্কেট। তো আজকে আমরা এখানে দেখছি যে এখানে অনেক বাংলাদেশি এখানে আপনার এসেছে। এখানে এখানে বাংলাদেশিরা তাদের সুখ দুঃখ আনন্দ এবং তারা সবার সাথে সবাই যে কৌশল বিনিময় সহ এখানে সবাই কাজ করছে। এই অধ্যুষিত অঞ্চলে বাংলাদেশিদের সাথে আমরা যারা এখানে, আমি দেখেছি যে এখানে বাংলাদেশি পণ্য, বাংলাদেশি শাকসবজি সহ সবকিছু এখানে পাওয়া যাচ্ছে। তাই আমি এখন এখানে বাংলাদেশি যারা আছেন, যারা বাংলাদেশি ব্যবসায়ী এখানে কাজ করছেন, তাদের সাথে কথা বলবো। আপনি এখানে কতদিন আছেন? এবং আমি দেখেছি যে আজকে আমি এই আভা বাংলাদেশি মার্কেটে ঘুরে দেখলাম এখানে অনেক বাংলাদেশি আছে প্রত্যেক বৃহস্পতিবার এবং শুক্রবার। এই যে আশাটা এবং আপনাদের এই ব্যবসায়ীতে ব্যবসা করছেন, এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম। আমি রুবেল মাহমুদ, সুমাইয়া হোটেল, আবা খামিজ মোশাহিদ, বাঙালি সুকে। আসলে এখানে আমার দেশীয় বাইরা সুস্বাদু মনোরকম খাবার পরিবেশ করি আমরা এখানে পাওয়া যায়। আর আমাদের দেশীয় বাইরা প্রতি বৃহস্পতি শুক্রবারে যারা কোম্পানি বা যারা কাজ করে প্রবাসী ভাই সকলে এখানে আসে, ভালো ভালো খাবার পায় আমাদের এখানে। আর আমার কাছে এটা খুব ভালো লাগে। আপনি দীর্ঘদিন প্রবাসে আছেন এবং আজকে এই আভা বাংলাদেশি খামিজ মোশাদ বাংলাদেশি মার্কেটে আপনার কাজ করছেন। আজকে যে এই শুক্রবার এবং বৃহস্পতিবার আপনারা সবাই মিলিত হন, এই যে মিলিত হন এই ব্যাপারে আপনার অভিমত বা আপনাদের কেমন লাগে? আমাদের খুব আনন্দ লাগে। প্রতি শুক্রবার এখানে খামিজ মোশাহিদে আবাতে যারা বাইরে কাজ করে দূর দূরান্ত থেকে সবাই শুক্রবার বৃহস্পতি এখানে একত্রিত হয়। এই খামিজে মেহমান হিসাবে সবাই একত্রিত হয় এবং কি আমাদের হোটেলে অধিকাংশ মানুষ আমাদের হোটেলে খাইতে আসে। সময় হোটেলে খুবই আনন্দ লাগে, খুবই খুশি লাগে যে আমাদের দেশি বাইরে আসে, একসাথে আমরা খানা খাইতেছি, একসাথে কথা বলতেছি, আপ্যায়ন করতেছি, নিজের থেকে আনন্দ লাগে এটা। আর সবার প্রতি আহ্বান করব, আমাদের খামিজ শহরে বর্তমানে খামিজ শহরে আমার সময় হোটেল আছে, সবাই আসবেন। আপনাদের পরিবেশের জন্য, আপনাদের খেদমতে আমরা সবসময় নিয়োজিত আছি। আর দেশীয় ভালো খাবারের জন্য আমরা আসবেন, আপনাদের প্রতি আপনাদের চাহিদা মতো আমরা চেষ্টা করবো আপনাদের আপ্যায়ন করার জন্য। আপনি দীর্ঘদিন প্রবাসে আছেন এবং আমি যতটুকু জেনেছি এখানে খামিজ মোশাহেদে আপনি প্রবাসী হিসেবে দীর্ঘদিন কাজ করছেন। তো আসলে এই যে প্রবাসী হিসাবে আজকে আপনারা এখানে একত্রিত হয়েছেন বাংলাদেশি মার্কেটে, এই ব্যাপারে আপনার অনুভূতি কি? ধন্যবাদ আপনাকে। এই বিদেশের মাটিতে আপনাকে স্বাগতম। অবশ্যই আমার প্রথমে শুরু হচ্ছে বাংলাদেশের কষ্টের কথা আর কি। প্রবাসে মানুষ কি ধরনের কষ্টে আছে, এমন যে দিন যাচ্ছে। এই যে এখন নতুন যারা প্রবাসে আসছে এরা দুই মুঠো কাতে খুব কষ্টে চলে যাচ্ছে। এই পরিস্থিতি এখন আমাদের প্রবাসে এখন চলতেছে। আমি বলতে চাই নতুন যারা আসবে তারা একটু দেখে শুনে আসুক। কাজ করছেন আজকে আমরা দেখছি যে আজকে বৃহস্পতিবার শুক্রবার এখানে প্রবাসীদের একটা মিলন মেলা। এই মিলন মেলাতে প্রবাসীরা আসছে, সবাই সবার সাথে দেখা করছে, ভাব বিনিময় করছে, গল্প করছে। এই ব্যাপারে আপনার অভিমত কি? ধন্যবাদ আপনাকে। এটা সৌদি আরবের আবা প্রদেশের খামিজ মোশাহিদ বাংলাদেশি মার্কেট নামে খ্যাত। এখানে ছুটি পাইলে বাংলাদেশে এখানে ছুটি আছে, তারা কর্মব্যস্ততার মাঝে খুব ব্যস্ত থাকে। ছুটি পেলে যখন তারা বাংলাদেশের মার্কেটে আসে এখানে তাদের প্রিয়জনদের সাথে দেখা হয়, তারা এখানে আলাপচারিতা করে এবং দেশের যে বন্ধুত্বের বন্ধন সেটা এখানেও তারা খুঁজে পায় এবং বন্ধুদের সাথে কথাবার্তা বলে। অন্যদিকে এখানে বাংলাদেশি মার্কেট, এখানে ছুটি পেলে হাজার হাজার বাংলাদেশি এই সৌদি আরবের আবা প্রদেশের এবং নাজরানের আশপাশের এলাকা থেকে ওনারা এখানে আসে এবং বিশেষ করে এখানে বাংলাদেশি প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের খাবার, হোটেল, রেস্টুরেন্ট, এই জন্য এখানে ছুটি এলেই ছুটি পেলে বাংলাদেশি প্রবাসীরা হাজার হাজার বাংলাদেশি প্রবাসীদের সমাগম ঘটে এখানে। এবং তারা এখানে দেশের যেই প্রিয়জনদের মিস করে সেটা এখানে এসে তারা সেই মিসটা তারা পূরণ করে এবং সবাই তাদের বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়। আজকে আপনারা সবাই এখানে একত্রিত হয়েছেন আভা খামিজ মোশাহেদ এই বাংলাদেশি মার্কেটে, এই ব্যাপারে আপনার অভিমত কি? সবার সাথে মিশতে পারে আপনি কেমন লাগছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে। আসছি আমি 5 বছর হয়েছে এখানে। তাই মনে করেন সবাইকে দেখে অনেক ভালো লাগতেছে, দেশের মতো লাগতেছে। আর একটা অনুরোধ আছে যে যারা আসবে ওদেরকে না আসার জন্য আর কি। এখানে সৌদি আরবের পরিস্থিতি আগের মতো সুবিধা না। আসলে আল্লাহর ঘরে আসে, আল্লাহর ঘরটা দেখে গেলে এটাই বেটার হবে। এখানে আসলে একটু প্রবলেম হবে, যারা আসবে একটু দেখে শুনে আসলে এটাই ভালো হবে। কারণ এখানে তো আগের মতো একটু সুযোগ সুবিধা এটা নাই আর কি। আপনি বলতেছেন যে এখানে যারা আসবে কারিগরি প্রশিক্ষণ নিয়ে আসবে, কারিগরি প্রশিক্ষণ নিয়ে আসলে এখানে ভালো কাজের সুবিধা আসবে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, দালাল ধরে আসলে একটু প্রবলেম হবে, বা যদি আপনি দেশের মধ্যে যে কোনো একটা কাজ শিখে আসলে আপনার বেটার ভালো হবে এটা আর কি। আপনারা দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত এখানে যারা বাংলাদেশি প্রবাসী একত্রিত হয়েছে, মিলিত হয়েছে এবং যারা ব্যবসায় করছে তাদেরও কয়েকজনের সাথে কথা বলেছি। আসলে এই বৃহস্পতিবার এবং শুক্রবার সারাদিন
বাংলাদেশিরা এক সপ্তাহ তাদের শ্রমজীবী মানুষেরা এখানে এই একত্রিত হওয়ার জন্য, পুরা বাংলাদেশি যারা আছেন তাদের সাথে মিলিত হওয়ার জন্য, তাদের আত্মীয় স্বজনের সাথে তাদের মত বিনিময় করার জন্য এই মার্কেটে আসেন। এবং তাদের যে সারাদিনের পরিশ্রমের পরে এখানে এসে তাদের যে ভাষা, তাদের যে আন্তরিকতা, তাদের যে ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসার জায়গা, তারা একত্রিত হন, তাদের ভীষণ ভালো লাগে। এবং দেশে যারা আছেন তাদেরকে মিস করেন, সেই তাদের এই ভালোবাসা থেকে তারা এখানে একত্রিত হন বলে আমাকে জানিয়েছেন। সৌদি আরবের আবা থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।